আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছে সেই বাড়িটি হচ্ছে প্রাক্তন কাউন্সিলর দেলোয়ার কাউন্সিলরের বাড়ি। বাড়িটি হচ্ছে হাতিয়াবাগ গ্রামে। আমরা হাতিয়াবাগ গ্রাম থেকে প্রতিদিনের মতো জীবন জীবিকার গল্পের সন্ধানে বের হয়েছি। আমাদের গন্তব্য হচ্ছে আমরা গাজীপুর শহরের একটু পাশে নাউভাঙ্গা নামে একটি এলাকা আছে। সেই নাউভাঙ্গার পাশে বড় ধরনের একটি গার্মেন্টস আছে। সেই গার্মেন্টসের ফুটেজ নেওয়ার জন্য আমরা বের হয়েছি। আমরা এখন রওনা হয়েছি হাতিয়াবাগ গ্রাম থেকে গাজীপুরের উদ্দেশ্যে। হাতিয়াবাগ গ্রামের মাঝখান দিয়ে খুব সুন্দর রাস্তায় আমরা ব্যাটারি চালিত গাড়িতে রওনা করেছি। আমরা হাতিয়াবাগ গ্রাম হয়ে সামনে যদ্দূর সম্ভব একটি গ্রাম আছে, গ্রামটির নাম হচ্ছে ভাউরাত। এই ভাউরাত গ্রাম হয়ে র্যাব 1 ট্রেনিং সেন্টার হয়ে আমরা যাব পোড়াবাড়িতে। আপনারা দেখতে থাকুন। আমরা সুন্দর একটি রাস্তা দিয়ে ব্যাটারি চালিত গাড়িতে আমরা হাতিয়াবাগ গ্রামের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি এবং দেখেন রাস্তাটি কত সুন্দর। হ্যাঁ, কত সুন্দর লাগছে। দুই পাশে গ্রাম, গাছগাছালি এবং মাঝখান দিয়ে আমরা ব্যাটারি চালিত গাড়িতে এগিয়ে যাচ্ছি পোড়াবাড়ির দিকে। একটু সামনে গেলেই আমরা পাব হাতিয়াবাগ প্রাইমারি স্কুল। হাতিয়াবাগ প্রাইমারি স্কুল অনেক প্রাক্তন একটি স্কুল। স্কুলের সামনে বিশাল একটি ছাত্রছাত্রীদের খেলার মাঠ রয়েছে। এই ডাইনে লক্ষ্য করুন, বিশাল একটি খেলার মাঠ। আর একটু সামনে গেলেই আমরা দোকানপাটগুলো দেখতে পাবো। সামনেই যে একটা টিনের মসজিদ দেখতে পাচ্ছি আমরা। এই সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা ব্যাটারি চালিত গাড়িতে এই প্রথম যাচ্ছি আমরা। সামনাসামনি আমাদের হবে ভাউরাত মোড়। এই রাস্তা ধরে সামনে গেলেই আমরা একটি ত্রিমুখী রাস্তা পাব। এই ত্রিমুখী রাস্তাটা হচ্ছে বাম দিক দিয়ে চলে গেছে চতরবাজার নামে এলাকায়, ডান দিক দিয়ে পোড়াবাড়ি চলে গেছে। আমরা পোড়াবাড়ি রোডে যাব। আমরা যেতেই সামনে র্যাব 1 ট্রেনিং সেন্টার পাবো। এই যে গ্রামের মাঝখান দিয়ে সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। দেখেন গাড়িতে কোনো ঝাঁকুনি নেই, কারণ রাস্তাগুলো অসম্ভব সুন্দর রাস্তা। একেবারেই গাজীপুরের সিটির ভিতরে অসম্ভব সুন্দর রাস্তা। এই যে আমরা এগিয়ে যাচ্ছি, এই যে সামনে দেখতে পারুন। আমরা একটু পরে গেলেই আমরা পাবো ভাউরাত মোড়, যেটাকে একটু আগে বলেছিলাম ত্রিমুখী রোড। এই যে লক্ষ্য করুন, বামের রাস্তা চলে গেছে চতরবাজারের দিকে। আমরা ডাইনে মোড় দিলাম। আমরা এখন যাচ্ছি পোড়াবাড়ির দিকে। একটু সামনে গেলেই আমরা র্যাব 1-এর ট্রেনিং সেন্টার দেখতে পাবো। এই যে ডাইন পাশের বড় একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই ডাইনে বড় একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মাদ্রাসা। এটা মাদ্রাসা ভাউরাত গ্রামের বিশাল একটি মাদ্রাসা। মাদ্রাসার নামটি আমার জানা নেই। একটু সামনে গেলেই আমরা পাবো ভাউরাত গ্রামের সুন্দর একটি মসজিদ। এই যে ভাউরাত গ্রামের মসজিদ অতিক্রম করে রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। এই একটু সামনে গেলেই আমরা পাবো র্যাব বাহিনীর ট্রেনিং সেন্টার। সামনে মেন রোডে লেখা আছে র্যাব 1, কিন্তু ভিতরে আবার আমরা লক্ষ্য করেছি লেখা আছে র্যাব ট্রেনিং সেন্টার। এই যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা ভাউরাত গ্রামের মাঝখান দিয়ে পোড়াবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। দেখেন গাড়িটা যাচ্ছি, একটু নড়াচড়া নাই, কারণ রাস্তাগুলি অসম্ভব সুন্দর রাস্তা। এই যে চলে যাচ্ছে সকালবেলা, রৌদ্র নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, সুন্দর একটি মনোরম পরিবেশের মাঝখান দিয়ে আমরা ভাউরাত গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছি পোড়াবাড়ির উদ্দেশ্যে। পোড়াবাড়ির উদ্দেশ্যে একটু পরেই আমরা পাবো সেই র্যাব 1-এর ট্রেনিং সেন্টার। হ্যাঁ, আমরা পুরা ভাউরাত গ্রামের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। আপনারা লক্ষ্য করতে থাকুন। আমরা যাচ্ছি কত সুন্দর মনোরম পরিবেশে আমরা যাচ্ছি। একেবারে বাঙালির গ্রাম, না বাঙালির রাস্তা বলে যেটা, আমরা গ্রামের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। এই যে ডাইনে লক্ষ্য করুন, এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এই বাউন্ডারিটা হচ্ছে র্যাবের বাউন্ডারি। এই যে দেখতে পেলাম আমরা র্যাব সীমানার ভিতরে ঢুকে গেছি। এই যে সামনে স্পিড ব্রেকার আছে, আমরা আস্তে আস্তে আগাচ্ছি, কারণ এটা সংরক্ষিত এলাকা।
এখানে ক্যামেরা চালানোই নিষেধ। তারপর আমরা গাড়ির ভিতরে ক্যামেরা নিয়ে চুপচাপ করে বসে আছি এবং লক্ষ্য করছি, এই ডাইনে লক্ষ্য করুন, এই যে র্যাব ট্রেনিং সেন্টার, এই যে র্যাব দাঁড়িয়ে আছেন, র্যাব ফোর্সের ট্রেনিং সেন্টার সাইনবোর্ডে লেখা আছে। এই আমরা যাচ্ছি, সামনে দুইজন র্যাব দেখা যাচ্ছে, তারা হয়তোবা ভিতরে প্রহরীর কাজ করছে, টহল দিচ্ছে। আমরা এর মাঝখান দিয়েই এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদেরকে ভালোভাবে ফলো করেনি, ফলো করলে হয়তো জিজ্ঞাসাবাদ করতো। এর ভিতর দিয়ে আরও ট্রেনিং সেন্টারের আরেকটি বাউন্ডারি, সেই বাউন্ডারির ভিতরে ঢুকে যাচ্ছি আমরা। এই ঢুকে গেলাম, ডানে লেখা দেখলেন সংরক্ষিত এলাকা। তারপরেও এইখান দিয়ে রাস্তা দেওয়া আছে পাবলিকের জন্য, সেই পাবলিক গাড়িতেই, ব্যাটারি চালিত গাড়িতে আমরা ক্যামেরা নিয়ে সামনে বসে আছি চুপচাপ। হয়তো র্যাব বাহিনী ফলো করেনি এবং ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। একটু সামনে গেলেই দেখব র্যাব বাহিনীর র্যাবরা দাঁড়িয়ে আছেন। সামনে দেখছি র্যাব এবং পুলিশ তারা দাঁড়িয়ে মত বিনিময় করছেন, কথাবার্তা বলছেন। এখানে পুলিশও আছে, র্যাব আছে। এই র্যাবের ট্রেনিং সেন্টারের সীমানা পার করে, স্পিড ব্রেকার পার করে আমরা সামনের দিকে আগাচ্ছি। এই যে ডাইনে দেখলাম একটা পুলিশের গাড়ি, হয়তো তারা কোনো না কোনো কারণে এসেছেন। পুলিশ র্যাব দাঁড়িয়ে কথা বলছেন। মাঝখান দিয়ে আমরা পুরাবাড়ির দিকে চলে যাচ্ছি। পুরাবাড়ি আর একটু সামনে গেলেই পুরাবাড়ি বাজার। পুরাবাড়ি বাজার পার হলেই আমরা পাবো মেন রোড, ঢাকা ময়মনসিংহ রোড। যে রোডটি ঢাকা থেকে এসে ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ বিভিন্ন ডিস্ট্রিক্টে, এই বর্মি, কাপাসিয়া বিভিন্ন ডিস্ট্রিক্টে গেছেন। এই যে দেখতে পাচ্ছেন বাজারের সমস্ত দোকানপাট এখনও বন্ধ, কারণ আমরা খুব সকালে বের হয়েছি, দোকানপাট এখনও খোলেনি। এই যে পুরাবাড়ি বাজারের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ওই যে মেন রোডের গাড়িগুলো ডাইনে থেকে বামে, বামে থেকে ডাইনে যাচ্ছে, আমরা লক্ষ্য করছি। এইটা হলো পুরাবাড়ি বাজার। এইটা হচ্ছে এই স্ট্যান্ড, মানে এখানে ব্যাটারি চালিত গাড়িগুলো এখান থেকে ভিতরে হাতিয়া বা চতর বাজার বিভিন্ন স্থানে যায়। এই যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরাবাড়ি বাজারের স্ট্যান্ড এবং বাজারের দোকানপাটগুলি। এই বাজারের দোকানপাটগুলো এখানে আছে, স্ট্যান্ড এখানে আছে। আমরা আবার ঢাকা ময়মনসিংহ রোডে আমরা ঢাকার দিকে রওনা করেছি। আমরা শালনা গিয়ে আমরা বামে ঢুকে যাব। এই যে ঢাকা ময়মনসিংহ মেন রোডটি, যে রোডটা ঢাকার দিকে যাচ্ছি আমরা, এবং পিছনে ডাইনে ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, তারপরে কাপাসিয়া, বর্মি, শ্রীপুর বিভিন্ন জায়গায় রোডটি গিয়েছেন। এটা হচ্ছে একেবারে মেন রোড যেটাকে বলে। এই মেন রোড ধরে আমরা ঢাকার দিকে শালনার উদ্দেশ্যে যাচ্ছি। এই যে আমাদের পাশ দিয়ে দ্রুতগামী গাড়ি যেগুলো আছেন, স্পিডে চলে, প্রাইভেট কার, আমরা ব্যাটারি চালিত গাড়িতে, তাই আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি। আমরা ঢাকা ময়মনসিংহ রোডে ঢাকার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। এই সামনে ডাইনে বামে সুন্দর মনোরম পরিবেশের ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের পাশ দিয়ে একটি ইনা গাড়ি অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে দ্রুত গতিতে চলে যাচ্ছেন। এই যে কভার ভ্যান, ডিস্ট্রিক্ট বাস এগুলো চলে যাচ্ছে। আমরা আস্তে আস্তে শালনার দিকে, মানে চৌরাস্তার দিকে, ঢাকার দিকে যাচ্ছি। আমরা শালনা থেকে বামে ঢুকে যাব। আমাদের পাশ দিয়ে একটি কভার ভ্যান এবং একটি মালবাহী পিক আপ চলে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে শালনার দিকে যাচ্ছি। এই যে সুন্দর একটি রাস্তার পাশ দিয়ে আমরা যাচ্ছি বাম পাশ ঘেঁষে। আর বিভিন্ন গাড়িগুলো ঢাকা থেকে কিছু গাড়ি ডান দিক দিয়ে যাচ্ছে। এই যে আমরা এই দেখেন আমাদের পাশ দিয়ে আবার ইন্টার ডিস্ট্রিক্ট গাড়িগুলো চলে যাচ্ছে। আমরা সামনে গেলেই পাবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এই যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজের পার হলেই এই শালনার একটু আগেই বাম পাশে একটি কৃষি বিশ্ববিদ্যালয় আছেন। এই যে বাম পাশে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর। এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর। পাশে একটি বিশাল মসজিদ। এই যে আমরা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পার হয়ে রাস্তা দিয়ে আমরা শালনার দিকে এগিয়ে যাচ্ছি ঢাকা অভিমুখী। এই আমাদের সামনে দিয়ে গাড়িগুলো যাচ্ছে, আমরা পিছন দিয়ে যাচ্ছি। ডান পাশে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি ঠিক
আমাদের উল্টো দিক দিয়ে যাচ্ছে জামালপুর, শ্রীপুর, কাপাসিয়া, বিভিন্ন স্থানে ময়মনসিংহ এইসব জায়গা যাচ্ছে। আমরা আস্তে আস্তে শালনার দিকে যাচ্ছি। যারা গাজীপুর একেবারেই চেনেন না, অন্য জেলা থেকে গাজীপুর আসবেন, তাদের জন্য খুব সুবিধা হবে। যারা গাজীপুর শহর থেকে হাতিয়া বা পুরাবাড়ি হয়ে আসবেন, তারা চিনতে পারবেন। এই যে আমরা যাচ্ছি শালনার দিকে, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় পার হয়ে শালনার দিকে এগিয়ে যাচ্ছি। এই একটু সামনে গেলেই পাবো আমরা শালনা ওভারব্রিজ। এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি শালনা ওভারব্রিজ। এই ওভারব্রিজের নিচ দিয়ে গাজীপুর থেকে সিরাজগঞ্জগামী ট্রেনগুলো যায়। রেল লাইন আছে ব্রিজের নিচ দিয়ে। এই যে আমরা শালনা ব্রিজে উঠে যাচ্ছি। শালনা ব্রিজ অতিক্রম করেই পাবো আমরা বাম দিকে একটি রোড ঢুকেছে। সেই রোডটা গিয়েছে গাজীপুর শহরে ভিতর দিয়ে। গাজীপুর শহরের মেন রাস্তা দিয়ে চৌরাস্তা হয়ে ঘুরে যেতে হয়, কিন্তু শালনার ভিতর দিয়ে শর্টকাটে একটি রাস্তা আছে, যে রাস্তাতে ব্যাটারি চালিত গাড়ি চলে, সেই গাড়িতে মানুষ চলাচল করে। এই শালনা ব্রিজ আমরা এখনও অতিক্রম করিনি। এই শালনা ব্রিজে অতিক্রম করার প্রায় কাছাকাছি। এই ব্রিজের মেন উঠে এই যে আমরা ব্রিজ থেকে নামছি। এই ব্রিজের নিচ দিয়ে ঢাকা থেকে সিরাজগঞ্জ দিকে যে ট্রেনগুলি যায়, সেই ট্রেনগুলো যায়। এই যে আমরা সামনে গেলেই দেখতে পাবো শালনা স্ট্যান্ড, শালনা বাস স্ট্যান্ড। শালনা বাস স্ট্যান্ডে ওভারব্রিজ আছে। ওভারব্রিজ ঘেঁষেই গাজীপুরের দিকে একটি রোড চলে গেছে। সেই রোড দিয়ে আমরা গাজীপুর শহরে যাব। হয়তো আমরা এখানে গাড়িটা থেমে যাবে। হ্যাঁ, গাড়িটা এখানে আমাদের থেমে যাবে। একটু সামনে গেলেই আমরা গাড়ি থেকে নেমে যাব। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা গাড়ি থেকে নেমে যাব। নেমে আমাদের গাড়িটা পরিবর্তন করে আরেকটি গাড়িতে আমরা উঠব, কারণ এই রোডের গাড়ি ওই রোডে চলাচল নিষিদ্ধর একটি বিষয় আছে। হ্যাঁ, এই জন্য আমরা এই গাড়ি থেকে নামব। নেমে পায়ে হেঁটে একটু সামনে যাব। পায়ে হেঁটে একটু সামনে গিয়ে ওভারব্রিজের পাশ দিয়েই আমরা গাজীপুরগামী ব্যাটারি চালিত গাড়িতে উঠব। ওই সামনে দেখতে পাচ্ছেন রাস্তার ওই সামনে ওভারব্রিজের বাম দিয়েই আমরা চলে যাব। আমরা হেঁটে হেঁটে ওভারব্রিজের দিকে আগাচ্ছি। রাস্তার দুপাশে মানুষ বসে, কেউ চা সিগারেট খাচ্ছে, কেউ দোকান খুলছে, কেউ দোকান খোলে নেই। খুব সকালে 7টা, 7:30 বাজে, হয়তো না 7:30, 7টার দিকে বাজে। আমরা এখনও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বের হয়নি। যানজটের আগেই আমরা আমাদের গন্তব্যে যেতে হবে, কারণ গার্মেন্টসের শ্রমিকের ফুটেজ নেওয়ার জন্য আমরা যাচ্ছি। 7:30 থেকে 8টার ভিতরে গার্মেন্টসের সমস্ত শ্রমিক গার্মেন্টসে ঢুকে যায়। তার আগেই আমাদের ওখানে পৌঁছাতে হবে। সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি রওনা করেছি। এই যে ওভারব্রিজের নিচে একটি পুলিশ বক্স আছে, দেখা যাচ্ছে পুলিশ দাঁড়িয়ে আছেন বাম পাশে। এই যে 2জন পুলিশ দাঁড়িয়ে কথা বলছেন। আমরা পুলিশদেরকে অতিক্রম করে বাম দিকে গাড়িতে উঠব। গাড়িতে উঠে আমরা দেশিপাড়া এবং মারিয়ালি দিয়ে আমরা গাজীপুর শহরে যাব। বাম পাশে লক্ষ্য করুন পুলিশ বক্সের সামনে 2জন পুলিশ দাঁড়িয়ে আছেন। আমরা পাশ দিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে একটি গাড়িতে উঠব এবং এই গাড়িতে করেই দেশিপাড়া এবং মারিয়ালি হয়ে আমরা গাজীপুরে যাব। নাওভাঙ্গায় একটি বড় ধরনের গার্মেন্টস আছে, সেই গার্মেন্টসের শ্রমিকদের ফুটেজ নেওয়ার জন্য। এই আমরা একটি গাড়িতে উঠে বসলাম। বসে এখন আমরা গাজীপুরের উদ্দেশ্যে, আমাদের গাড়িটি ছেড়ে যাচ্ছে। আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা করব এক্ষুনি। এই যে আমাদের গাড়িটা আস্তে আস্তে রেডি হচ্ছেন রওনা করার জন্য। সামনে একটি গাড়ি দাঁড়িয়েছেন। এই আমরা অতিক্রম করছি, ওভারটেক করে এই গাজীপুরের উদ্দেশ্যে আমরা রওনা করলাম। এই যে আমাদের গাড়িটি যাচ্ছে। এটা হচ্ছে শালনা বাজার রাস্তার এই পাশে, গাজীপুরের দিকে শালনা বাজারটি বিশাল। রাস্তার ও পাশেও বাজার আছে, এ পাশেও বাজার আছে। এই বাজারের ভিতর দিয়ে আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা করেছি। কারণ আর এই আধা ঘন্টা পরে রাস্তাটা জমজমাট হয়ে যাবে মানুষের। গার্মেন্টসের শ্রমিকরা চারিদিক থেকে বের হয়ে যাবে জীবন জীবিকার সন্ধানে। এই আমরা
শালনা বাজারের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে গাজীপুরের দিকে যাচ্ছি। শালনা বাজারটা অবশ্য রাস্তার ওপাশেও আছে, এপাশেও আছে। এই যে শালনা বাজার দিয়ে এই আমরা দেশিপাড়া নামে একটি গ্রাম, এই দেশিপাড়া গ্রাম দিয়ে আমরা প্রথম এই শালনা বাজার পার হলেই আমরা পাবো, শালনা বাজারটাও হয়তো বা দেশিপাড়া বলে, এই শালনা গ্রাম, শালনা বাজার এবং দেশিপাড়া গ্রামের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে। এই রাস্তাটা ঠিক পোড়াবাড়ির রাস্তার মতো অত সুন্দর নয়। এই রাস্তাটা হয়তো বা জায়গায় জায়গায় ভাঙা আছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই রাস্তাটি হচ্ছে শালনা থেকে গাজীপুর, কয়েকটি জায়গায় ভাঙা আছে। অবশ্যই আমাদের ভিডিওটি যদি গাজীপুর যারা নিয়ন্ত্রণ করেন তাদের চোখে পড়েন রাস্তাগুলো, অবশ্যই আমাদের আবেদন থাকবে মানুষের চলাচলের জন্য জনস্বার্থে রাস্তাগুলো ভালো হবে। এই যে আমরা এগিয়ে যাচ্ছি দেশিপাড়ার মাঝখান দিয়ে। প্রতিষ্ঠানগুলো, দোকানগুলো এখনও ভালোভাবে খোলেনি। একটু আগেই বলেছিলাম যে আমাদের 7:30টার ভিতরে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে, এই জন্য আমরা তড়িঘড়ি করে বের হয়েছি। পুরা লোকজনগুলো বের হয়নি, আমরা আমাদের গন্তব্যে রওনা করেছি। এই যে একটি বাস আসছে, বাসের পাশ দিয়েই আমরা চলে যাব। এই যে গাজীপুর থেকে ব্যাটারি চালিত গাড়িগুলি এই যে শালনার উদ্দেশ্যে আসছে, এই যে রাস্তাগুলো দেখেন দেশিপাড়া রাস্তা, এই বিভিন্ন জায়গায় ভাঙা, এই ভাঙা দিয়ে যাচ্ছে। ডান পাশে সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছি আমরা, এই মসজিদের সামনেই রাস্তা ভাঙা, এই ডাইনে বামে সব জায়গায় রাস্তাগুলি ভাঙা। এই পোড়াবাড়ির রাস্তার মতো এত সুন্দর রাস্তা এই রাস্তাটা নয়। অবশ্যই রাস্তাটা ঠিক হয়ে যাবে, আমরা আশা করব, যাতে সুন্দরভাবে আমরা চলাচল করতে পারি। রাস্তাগুলো ঠিক হয়ে যাবে। এই রাস্তাগুলো গাজীপুরের যারা নিয়ন্ত্রণ করেন, গাজীপুর যারা পরিচালনা করেন, আমরা আশা করব তাদের চোখে রাস্তাগুলো পড়বে এবং খুব তাড়াতাড়ি রাস্তাগুলা ঠিকঠাক করে দেবেন। এই যে আমরা যাচ্ছি দেশিপাড়ার মাঝখান দিয়ে, আমাদের একটি গাড়ি অতিক্রম, ব্যাটারি গাড়ি অতিক্রম করে গেল, আমরা ওই গাড়িটার পিছে পড়ে গেছি, তারপর তাকে ফলো করে যাচ্ছি। এই ডাইনে আরেকটি সুন্দর বাড়ি, ভেবেছিলাম মসজিদ, কিন্তু না, মসজিদ না। আমরা এগিয়ে যাচ্ছি, ওই সামনে দেখতে পাচ্ছি আবার একটি ভাঙা জায়গা, ভাঙা স্থান। বিভিন্ন জায়গায় একটু পরপরই এই শালনা থেকে গাজীপুরের রাস্তাটা ভাঙা। এই ভাঙাটা একটু বেশি ভাঙা মনে হচ্ছে। এই যে গাড়িগুলা কি ঝাঁকি খাচ্ছে, গাড়িগুলা এই যে গাড়ির কাজ হয়ে যাচ্ছে। এই যে রাস্তাগুলা, এটা দেশিপাড়ার একটি, এই সামনে একটি গার্মেন্টস আছে, এই গার্মেন্টসের আগে এই রাস্তাগুলো ভাঙা। এই দেখতে পাচ্ছেন ডাইনে বামে সামনে সব জায়গায় ভাঙা রাস্তা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। এই ভাঙা রাস্তাগুলো দেশিপাড়াতে, এই যে এখানে একটা বাজার বসেছে, সামনে গার্মেন্টস বিধায় একটি বাজারের মতো, দোকানগুলো এখনও খোলে নাই। ভাঙা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখেন, সকালে টিপটিপ একটু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পানিগুলো হয়তো এখানে জড়ো হয়েছে, আর এখানে পানি প্রায় সময়ই থাকে ভাঙা রাস্তা বিধায়। এই যে আমরা দেশিপাড়া হয়ে গাজীপুরের দিকে এগিয়ে যাচ্ছি, যেতে থাকছি, যাচ্ছি। এই যে গার্মেন্টসের 2-1 শ্রমিক বের হয়ে গেছে, তারা হাঁটি হাঁটি পা করে তাদের কর্মস্থানে যাচ্ছে। এই জন্য এই গাড়িগুলো খুব তাড়াহুড়া করে শালনা যাচ্ছেন, কারণ শালনা গেলেই তারা ভালো প্যাসেঞ্জার পাবেন যারা বিভিন্ন গার্মেন্টসে যাবেন। এই দেশিপাড়ার মাঝখান দিয়ে দোকানগুলোর 2-1টি দোকান খুলছে, মাঝখান দিয়ে আমরা গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছি। এই পুরা গ্রামটার নামই দেশিপাড়া। এলাকার সব রাস্তাগুলো আমরা চিনি না। আমরা যে বাহনে উঠি, সেই বাহন যে পরিচালনা করেন, যে ড্রাইভার সাহেব থাকেন, তাকে জিজ্ঞাসা করেই আমরা আপনাদেরকে চেনানোর চেষ্টা করি। এই দেশিপাড়ার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে। আমাদের 7:30টার আগেই আমাদের গন্তব্যে পৌঁছাইতে হবে, এই জন্য আমাদের গাড়িটা যাচ্ছে সেইভাবেই রওনা করেছি, সেই সময়টা নিয়েই রওনা করেছি। এই দেশিপাড়ার মাঝখান দিয়ে যে আবার বিভিন্ন জায়গায় কিছুক্ষণ পরই ঘনবসতি, শিল্প এলাকা, গার্মেন্টস শ্রমিকরা বসবাস করে। রাস্তার কিছু দূর পরপরই দোকানপাটের
ব্যবস্থা, কারণ এখানে ঘনবসতি মানুষ, শ্রমিকরা থাকে, তাদের বেচা কেনা, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে দরকার হয়। এই যে দেখেন আরেকটি ভাঙা রাস্তা, অনেক ভাঙা রাস্তা। দেশিপাড়ার ভিতর দিয়ে, শালনা থেকে গাজীপুর যেতে দেশিপাড়ার ভিতর দিয়ে অনেক ভাঙা রাস্তা। এই রাস্তাগুলো জানি না কবে ঠিক হবে, তবে আশা করছি খুব তাড়াতাড়ি রাস্তাগুলো ঠিক হয়ে যাবে মানুষের চলাচলের জন্য। আর রাস্তাগুলো ঠিক না হলে রাস্তাগুলোতে আরও ভেঙে যাবে। আসলে আমরা বললে কিছু হবে না, যারা পরিচালনা করেন দেশ এবং যাদের নিয়ন্ত্রণের রাস্তাগুলো আছেন, অবশ্যই তারা জনস্বার্থে এই রাস্তাগুলো ঠিক করবেন। যে সুন্দর রাস্তা যখন যাচ্ছি তখন ভালোই লাগছে, যখন ভাঙা রাস্তা পাই তখন আর ভালো লাগে না, কিছু ভালো না লাগলে কিছু করা নেই। এই যে আমরা দেশিপাড়া এখনও অতিক্রম করিনি। দেশিপাড়া গ্রামটা মোটামুটি ভালো বড়। সেই গ্রামটা পার হলেই আমরা ঢুকবো মারিয়ালিতে। এই দেশিপাড়ার মাঝখানেই আমরা এখন আছি। এই গ্রামের মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, গাজীপুরের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে বাম পাশে একটি কভার ভ্যান দাঁড়িয়ে আছে, একটি শিল্প এলাকা, এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এখানে, গার্মেন্টস প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান এখানে আছেন। এই যে বলছিলাম একটু পরপরই দোকানপাট। এই বাম পাশে একটি এতিমখানা, বাম পাশে এতিমখানার সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এই যে বাম পাশে একটি এতিমখানা আছে, এতিমখানা অতিক্রম করে আমরা যাচ্ছি। এই সামনে একটি মোড়, এই মোড়ের প্রায় দেশিপাড়ার শেষ সীমানার দিকে মনে হয় আমরা চলে এসেছি। এই দেশিপাড়া শেষ হলেই আমরা ঢুকে যাব মারিয়ালি গ্রামে। এই যে গাড়িগুলো যাচ্ছে দেশিপাড়ার মাঝখান দিয়ে, গাজীপুরের দিকে আসছে কিছু গাড়ি, আমরা যাচ্ছি গাজীপুরের দিকে। এই যে যাচ্ছে, ডান পাশে দেখছি মালবাহী কতগুলো ট্রাক দাঁড়িয়ে আছে। রাস্তার দুপাশে বিভিন্ন প্রতিষ্ঠান, গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সমস্ত জিনিসপত্রগুলো এখানে আসে। এই যে আমরা যাচ্ছি দেশিপাড়া, এখনও আমরা অতিক্রম করিনি। দেশিপাড়ার মাঝখান দিয়ে, দেশিপাড়াটা হয়তো বা অনেক বড় গ্রাম। এই যে আমাদের অতিক্রম করছে একটি বাস। এই বাসটি যদ্দূর সম্ভব গার্মেন্টসের শ্রমিক বহন করে। মানে সামনে কোনো সাইনবোর্ড লেখা নেই, তাতে বুঝলাম কোনো অফিসের শ্রমিক বা অথবা গার্মেন্টস শ্রমিক বহন করে। এই যে আমরা ঢুকে যাচ্ছি, এই ব্রিজ ক্রস করে এই ঢুকে গেলাম, ব্রিজ পার হলে আমরা ঢুকে যাব মারিয়ালি গ্রামে। এই দেশিপাড়া গ্রামের শেষ সীমানা, এই যে আমরা ঢুকে যাচ্ছি। এই ব্রিজ হলো দেশিপাড়া এবং মারিয়ালির বর্ডার। ব্রিজ পার হলে মারিয়ালি ঢুকে গেলাম। এখন গাজীপুর শহরে আগে ছিল রেজিস্ট্রি অফিস, এই জমি রেজিস্ট্রি অফিসগুলো এখন চলে আসছে মারিয়ালিতে। এই বাম দিক ঢুকলেই বাম পাশে বিশাল একটি বিল্ডিংয়ে নতুন, এই কয়েক মাস আগে হয়তো বা এসেছেন। এই যে রাস্তা ভাঙা, এই ভাঙা রাস্তা পার হয়েই এই যে কতগুলো ট্রাক আসছে, ট্রাকগুলো ওভারটেক করলেই, অতিক্রম করলেই আমরা বাম দিকে একটা রোড ঢুকেছে, সেই রোডটি হচ্ছে গাজীপুর রেজিস্ট্রি অফিস। এই যে ভাঙা রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। এই যে এখন দাঁড়িয়ে আছি, এই গাড়িগুলো আমাদের পাশ দিয়ে চলে যাওয়ার পরেই আমাদের ড্রাইভার সাহেব হয়তো যাবেন। রাস্তার অবস্থা খুব নাজেহাল। এখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এই চলছি। এই ভাঙা আমাদের দেখে এই হোন্ডাটি দাঁড়িয়ে গেল। আমরা তাকে অতিক্রম করলে হোন্ডাটা আসতে পারবে, কারণ তার ডাইন পাশে অনেক ভাঙা রাস্তা। এই যে হয়তো বা হোন্ডাটি এখন যাবে। এই একটু সামনে গেলেই আমাদের ক্যামেরাটা এই রেজিস্ট্রি অফিসের দিকে ঘুরবে। দূর থেকে একটু দূরে ভালোভাবে দেখা যায় না। এই রেজিস্ট্রি অফিসটা এখানে আসার পরে এলাকাটা অনেক উন্নতি হচ্ছে। এই যে বাম দিকে রোড, ওই বামে এই নতুন বিল্ডিংয়ের পরে একটি বিল্ডিং, সেই বিল্ডিংটা হচ্ছে রেজিস্ট্রি অফিস। এখানে রেজিস্ট্রি অফিসটা আসার পরে এলাকায় অনেক পরিবর্তন, মানে উন্নত হচ্ছে, মার্কেট হচ্ছে, তারপরে আপনার বাসাবাড়ি হচ্ছে ভাড়ার জন্য, কারণ এলাকাটা উন্নতি হচ্ছে রেজিস্ট্রি অফিসের জন্য। কিন্তু রাস্তাগুলোর উন্নতি ইনশাল্লাহ এই রেজিস্ট্রি অফিসের জন্য হয়ে যাবে। আমরা মারিয়ালি দিয়ে এগিয়ে যাচ্ছি গাজীপুরের দিকে। এই যে মারিয়ালির রাস্তা দিয়ে আমরা গাজীপুরের দিকে যাচ্ছি। যে গ্রামের মাঝখান দিয়ে, মফস্বল শহর বললে, গ্রাম বললে ভুল হবে, এই মফস্বল শহরের মাঝখান দিয়েই
আমরা যাচ্ছি গাজীপুর শহরের খুব কাছেই। এই যে আমরা মারিয়ালি গ্রাম দিয়ে গাজীপুর শহরের দিকে যাচ্ছি, লক্ষ্য করুন। এই যে মাঝে মাঝে এই ভাঙা রাস্তা, এই রাস্তাগুলো অতিক্রম করেই আমাদের যেতে হবে গাজীপুর শহরে। এই বাম দিকে একটা রাস্তা চলে গেছে, এই যেটা মাইক্রোবাস ঢুকে গেল। রাস্তাটা কোন দিকে গেছে আসলে সেটা আমাদের, এইটা মনে হয় এইটা গাজীপুরের দিকেই, অন্য রাস্তায় ঢুকেছে গাজীপুর কোনো রাস্তা দিয়ে। এই যে ভাঙা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মেন রাস্তা উঠবো যেখানে আমরা নামবো সেই এলাকার নামটা হলো বটতলা নামে চেনে। বটতলাতে নেমে আমরা পায়ে হেঁটে সেই গার্মেন্টসের সামনে আমাদের যেতে হবে। কারণ বটতলা থেকে ডাইনে যাবে গাড়িটা, বামে আবার শিমুলতলির গাড়ি, আবার এই এলাকার গাড়ি চলাচল নিষিদ্ধ। কারণ এক একটা এলাকায় এক একটা গাড়ির অনুমতি আছে, এখান থেকে এটা চলতে পারবে, এই রাস্তা এটা চলতে পারে। সেই অনুমতির কারণেই যার এলাকার গাড়ি বিভিন্ন এলাকা যেতে পারে না, সেটা মেনটেন করি আমরা সামনে আগাচ্ছি। এই যে মারিয়ালির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মারিয়ালি গ্রামটি। এই মারিয়ালি প্রাইমারি স্কুলটা অতিক্রম করে এই বিলাসপুরের সীমানায় ঢুকে গেছি। হ্যাঁ, আমরা বিলাসপুরের সীমানায় ঢুকে গেছি। এই বিলাসপুর হলেই কিছু দূর সামনে গেলেই আমরা পাবো বটতলা। হয়তো আমরা ঠিকমতো করতে পারিনি, মারিয়ালি প্রাইমারি স্কুলটা দেখাতে পারিনি আপনাদের। এই সামনে আমরা দেখতে পাচ্ছি মেন রোড। হ্যাঁ, এই সামনে যতদূর সম্ভব মেন রোডে আমরা নেমে যাব। বটতলা নামক স্থানে নেমেই আমরা পায়ে হেঁটে আমাদের গন্তব্যে আমরা যাব। এই যে সামনে দেখা যাচ্ছে শিমুলতলি গাজীপুর রোডের ব্যাটারি চালিত গাড়িগুলো যাচ্ছে। এই যে বাম পাশে আমরা নেমে যাব, নেমে আমরা শিমুলতলির দিকে নাওভাঙা নামে স্থানে যাব। এই যে আমরা পায়ে হেঁটে এই নাওভাঙার দিকে এগিয়ে যাচ্ছি। সেখানে বিশাল একটি গার্মেন্টস আছে। গার্মেন্টসের শ্রমিকরা জীবন জীবিকার তাগিদে সকালে কিভাবে ছোটে সেটা আপনাদের দেখানোর জন্য আগাচ্ছি। আমরা পায়ে হেঁটে এই বটতলা থেকে শিমুলতলি রোডে আমরা নাওভাঙার দিকে যাচ্ছি। এই বাম পাশে দেখতে পাচ্ছেন বিশাল একটি বিল্ডিং। এই গার্মেন্টসের শ্রমিকদের ভিডিও নেওয়ার জন্য আমরা এসেছি। জীবন জীবিকার সন্ধানে সকালে মানুষরা কিভাবে ছুটছে। এই গার্মেন্টসের বাম পাশে গার্মেন্টসের সীমানা পার আরম্ভ হয়ে গেছে। এই দেখেন গার্মেন্টসের বিভিন্ন দুই পাশ থেকে, শিমুলতলির দিক থেকে, গাজীপুরের দিক থেকে দুই পাশ থেকে গাড়ি আসছে। গাড়ি থেকে নেমে গার্মেন্টসে ঢুকছে, আবার পায়ে হেঁটে কিছু মানুষ আসছে এই গার্মেন্টসে ঢোকার জন্য। সবাই ছুটছে জীবন জীবিকার সন্ধানে। যে গার্মেন্টসের প্রহরীরা দেখছেন আমাদেরকে ফলো করছে। এই যে গাড়িগুলো যাচ্ছে, আমরা আস্তে আস্তে ক্যামেরা প্যান করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই আরম্ভ হয়েছে মাত্র, পুরাপুরি এখনও মানুষ আসা আরম্ভ হয়নি। এই যে আমরা ক্যামেরা ধরে রেখেছি গার্মেন্টসের দিকে। বিভিন্ন দুই পাশ থেকে, শিমুলতলির দিক থেকে, গাজীপুরের দিক থেকে দুই পাশ থেকে গাড়ি আসছে। গাড়ি থেকে নেমে গার্মেন্টসে ঢুকছে, আবার পায়ে হেঁটে কিছু মানুষ আসছে এই গার্মেন্টসে ঢোকার জন্য। সবাই ছুটছে জীবন জীবিকার সন্ধানে। যে গার্মেন্টসের প্রহরীরা দেখছেন আমাদেরকে ফলো করছে। এই যে গাড়িগুলো যাচ্ছে, আমরা আস্তে আস্তে ক্যামেরা প্যান করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই আরম্ভ হয়েছে মাত্র, পুরাপুরি এখনও মানুষ আসা আরম্ভ হয়নি। এই যে আমরা ক্যামেরা ধরে রেখেছি গার্মেন্টসের দিকে। আমাদের ক্যামেরা দেখে গার্মেন্টসের দুইজন কর্মচারী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। আসলে ক্যামেরা দেখলে মানুষ একটু প্রশ্নবিদ্ধ হয়, আসলে কী কারণে
ক্যামেরা ফুটেজ নিচ্ছি। আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি এবং আমাদেরকে তারা ভিডিও করতে বাধা দেয়নি। আমরা ধরে রেখেছি ক্যামেরাটা, যে রাস্তা মানুষ রিক্সা পার করছে, গার্মেন্টসের সমস্ত এই শ্রমিকরা, মানে গার্মেন্ট যারা এটাকে কি বলে, কি বললে আসলে তাদের সম্মানহানি হবে না, কি বলে সম্বোধন করবো তাও জানি না, তবে গার্মেন্টস স্টাফ বলি। কেউ দারোয়ান বলে, কেউ গেটম্যান বলে, যে নামই ডাকি না কেন, তারা গার্মেন্টসের সমস্ত সৈনিকদের বা গার্মেন্টসের সমস্ত কর্মচারীদের ঢোকার রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন এবং এটা তাদের তদারকি করা তাদের দায়িত্ব। যত সময় পার হবে তত শ্রমিক বেশি আসা আরম্ভ করে। দেখুন এই যে এখন আস্তে আস্তে সব শ্রমিক বেশি করে আসা আরম্ভ করেছে। আমরা গার্মেন্টসের সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি। ক্যামেরা গার্মেন্টসের গেটে ধরে রেখেছি, আমরা একদম গেট বরাবর ক্যামেরাটা ধরে রেখেছি। একটু পরে আমরা আস্তে আস্তে এখান থেকে বামের দিকে যাব, যেদিকে লোক আসে। আমরা এখানে স্থান ত্যাগ করব। আস্তে আস্তে একটু পরে আমরা বামের দিকে হাঁটা আরম্ভ করব। দেখেন, লক্ষ্য করেন, দুই পাশ দিয়ে মানুষ আসছে আর গার্মেন্টসের ভিতরে ঢুকছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ গাড়িগুলো আসছে। আমরা নয়েজগুলো তুলে দিয়েছি বিধায় শুনতে পারছেন না। নয়েজগুলো থাকলে বুঝতেন কি লেভেলে গাড়ি হরেন চিল্লাচিল্লি হচ্ছে, মানুষের করছে। এই যে লক্ষ্য করেন, দেখেন, এই সেই বিশাল গার্মেন্টসটার নামটা আমরা পড়তে পারিনি, কিন্তু এই নাওভাঙ্গাতে একটাই গার্মেন্টস আছে, বড় ধরনের গার্মেন্টস। এই গার্মেন্টসে এলা আসছি। আমরা আস্তে আস্তে হাঁটা আরম্ভ করেছি এখান স্থান ত্যাগ করার জন্য। এই যে সামনে দেখেন, এই যে মানুষগুলো সারিবদ্ধভাবে গার্মেন্টসের দিকে যাচ্ছে। আমরা যত বামে যাব ততই লোকের সমাগম বেশি পাবো। এই সব লোকগুলো এই গার্মেন্টসের দিকে ঢুকছে। এই দেখেন, বলছিলাম 10 মিনিট পরে রাস্তা মানুষ ঈদের নামাজের মতো হবে। এই যে আস্তে আস্তে সমস্ত মানুষগুলা গার্মেন্টসের দিকে ছুটছে। এখন 7:30 মতো বাজে। ঠিক 8টার ভিতরে সমস্ত গার্মেন্টস শ্রমিক গার্মেন্টসে ঢুকে যেতে হবে। এই জন্য সবাই গার্মেন্টসের দিকে ছুটছে জীবন জীবিকার সন্ধানে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই শ্রমিকগুলো এসেছেন। এটাকে শিল্প এলাকা বলে। চারিদিকে মানুষ থাকে, আশেপাশেই থাকে। সকালবেলা উঠেই রাত্রে বাড়িতে যায়, আবার সকালে উঠেই তারা জীবন জীবিকার সন্ধানে যার যার কর্মস্থলে শেষে চলে আসে। এই দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে গার্মেন্টসের দিকে যাচ্ছে। এখানে একটাই গার্মেন্টস। এই যে গাজীপুর পরিবহন চলে যাচ্ছে গাজীপুরের দিকে, শিমুলতলি থেকে গাজীপুর ঢাকা অভিমুখে যাচ্ছে। এই যে ব্যাটারি চালিত গাড়িগুলো যাচ্ছে। আমরা রাস্তার এই পাশে ক্যামেরা ধরে রেখেছি, কারণ ক্যামেরা নিয়ে ওদিকে গেলেই লোকজন ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, আর ক্যামেরা দেখলে কি যেন মনে করে, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই জন্য আমরা চুপ করে এই পাশে রাস্তার এ পাশে আড়ালে ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়ে আছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মানুষগুলো, এই সব মানুষগুলোই ঢুকবে এই গার্মেন্টসে। আমরা ক্যামেরাটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি আর মানুষগুলো যাচ্ছে। মানুষ ক্যামেরা আছে বুঝতে পারলে সবাই ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে। এই জন্য আমরা আড়াল হয়ে চুপি চুপি রাস্তার এ পাশ দিয়ে ক্যামেরা ধরে এই গার্মেন্টস এলাকা ত্যাগ করছি। তারপরে অনেকে বুঝে যায়। এই দেখেন মানুষ কিভাবে যাচ্ছে, সবাই একটি মাত্র গার্মেন্টস সেখানে। এই জন্য অনেক গার্মেন্টস যেদিকে আছে সেদিকে ক্যামেরা ধরাই যায় না।
অনেক সমস্যা থাকে। এই যে আমরা গার্মেন্টস এলাকা ত্যাগ করছি। এই যারা ক্যামেরা বুঝতে পারে তারাই ক্যামেরার দিকে তাকায়। এই যে আমরা এলাকা ত্যাগ করছি। এই একটু পরে আমাদের ক্যামেরাটা আমরা বন্ধ করে দেব। আমরা হাতিয়াবা থেকে গাজীপুর এসেছি জীবন জীবিকার গল্পের সন্ধানে। আমরা কিভাবে আসলাম, মানুষ কিভাবে জীবন জীবিকার জন্য ছুটছে তা আমাদের দেখানোর চেষ্টা করলাম। এবং যারা গাজীপুরের রাস্তাঘাট চেনেন না তারা হাতিয়াবা থেকে কিভাবে গাজীপুর আসতে হবে সেই রাস্তাটাও চেনানোর চেষ্টা করলাম। আমরা একইভাবে আমরা যেখানে যেখানে জীবন জীবিকার গল্পের সন্ধানে যাব সেই এলাকাটি আপনাদের চেনানোর চেষ্টা করব। আপনারা আমাদের জীবন জীবিকার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। এবং আমরা একইভাবে যদি আপনারা আমাদের সাথে থাকেন একইভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা জীবন জীবিকার গল্পের সন্ধানে যাব এবং প্রতিটি এলাকা আপনাদের চেনানোর চেষ্টা করব। এই দেখেন কিভাবে মানুষ যাচ্ছে, যত সময় যাচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে, সব গার্মেন্টসের দিকে ছুটছে। আর আমরা গার্মেন্টস এলাকা ত্যাগ করছি, কারণ আমাদেরকে গার্মেন্টস কর্তৃপক্ষ বলেছে যে 2-3 মিনিট দাঁড়িয়ে থেকে আপনারা এখান থেকে চলে যান, তা না হলে নাকি পারমিশন লাগবে। আসলে এত পারমিশন নেওয়া তো সম্ভব নয়। তাই আমরা আস্তে আস্তে গার্মেন্টস এলাকা ত্যাগ করছি। যেতে যেতেই আপনাদের দেখানোর চেষ্টা করছি জীবন জীবিকার তাগিদে মানুষ কীভাবে কর্মস্থলে ছুটছে।